কারণ টকশো কিন্তু গ্রামের মানুষ শোনে না, গ্রামের এই মাটা টকশো শোনে না। রাজনৈতিক কারণে বা কথা বলবার কারণে আমার পরিবারের সাথে বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে, সেটা আমি আমার ব্যক্তিগত যেই ফোরাম আছে, ফেসবুক পোস্ট দিয়ে আমি সেটা প্রকাশ করেছি, তো এখানে সেই আলাপটা আনছি না। আমি বরং আজকে যেই আলাপে এসেছি সেটাই বলতে চাই যে 2026 সালে এসে মানে হাম নিয়ে আমাদেরকে এরকম একটা আলোচনা করতে হচ্ছে, গোল টেবিল বৈঠক করতে হচ্ছে, এই বিষয়টাই আমার কাছে সবচাইতে দুর্ভাগ্যজনক। আমি যখন আমার শৈশবে কৈশোরে আমরা খুব গল্প শুনতাম যে কালা জ্বর হয়ে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, ওলা ওঠা, এ ধরনের নানা রোগের কথা শুনতাম। তারপর কিছুদিন পরে এটা আমরা শুনতাম কিন্তু দেখিনি। তারপর আমার শৈশবে আমি দেখেছি যে ডায়রিয়ার যে প্রকোপ, এবং সেই প্রকোপটা যে পরিমাণ ছিল সেটাকেও ম্যানেজমেন্টের ভিতরে আনা আনা হয়েছে। মানে সেটা প্রত্যেকটা এরকম ধরনের মহামারী যেগুলো আসে প্রত্যেকটা কিন্তু ম্যানেজমেন্টে যখন আসে তখন কিন্তু আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা কেউ ভাবি না যে আমরা আবার পেছনে ফিরে যাব, পেছনে আমরা যেতে কেউ চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো যখন আমি ডায়রিয়ার সময়কার কথা বলছি, তখন টেলিভিশন জুড়ে আমরা ডায়রিয়া কেন হয় এবং কি খাওয়ানো উচিত নানা ধরনের আমরা অ্যাড দেখতাম। হ্যাঁ, আমি যেহেতু মানে নাটক সিনেমার মানুষ, আমি ওই দিকটা কিছুটা বলতে চাচ্ছি। তো কি হলে ডায়রিয়ার প্রকোপ হবে না, ডায়রিয়া হলে কি করতে হবে, স্যালাইন কি করে বানাতে হবে, খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর সেটা ফেলে দিয়ে আবার নতুন করে বানাতে হবে, এরকম বহু। তখন টকশো ছিল না, আমরা অনেক লাকি। কারণ টকশো কিন্তু গ্রামের মানুষ শোনে না, গ্রামের এই মাটা টকশো শোনে না। হ্যাঁ, তাকে একটা নাটক বা ছোট্ট একটা অ্যাড যেখানে একটু কাহিনী থাকবে, এরকম কিছু একটা ইমোশনাল জিনিস দিয়ে তাকে বোঝাতে হয় এই ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারগুলো আমিও গত 6-7 বছরে আমি এই ধরনের কোনো কিছু দেখিনি। আমি নিজে এই ধরনের বেশ কিছু টেলিভিশন ফিকশনে আমি অভিনয় করেছি, যেখানে স্বাস্থ্য আপা নামক কিছু ক্যারেক্টার ছিল, যাদের কাছে পেশেন্ট যায় না, যারা পেশেন্টের বাড়ি বাড়ি যায়। যেটা আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে রোগী আমাদের কাছে আসবে না, ডাক্তাররা রোগীর পেছে পেছে দৌড়াবে। তো এরকম বিষয় কিন্তু আমরা আগে দেখেছি, ডাক্তার না, আমরা দেখেছি সূর্যের হাসি ক্লিনিক এই ধরনের কিছু ছিল, স্বাস্থ্যকর্মী ছিল যারা বাড়ি বাড়ি গিয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শেখাতো, কি করলে কি হবে, গোপনে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা স্ত্রীর হাতে তুলে দেওয়া, মায়েদের কাছে ঘোরা, কোন সময়ে হেলথ চেক আপ দরকার, কারণ তখন শিশু মানে গর্ভকালীন মৃত্যুর ব্যাপারটাকে আটকানোর জন্য এগুলো করা হতো, এবং এটা করা গেছে।